হাতে দুদিন সময় পেয়েছেন, ভাবছেন কাছাকাছি কোথায় যাব, তো কলকাতার খুব কাছেই তো বকখালি সি বিচ রয়েছে। সেখানে গেলে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, এটা আমাদের মনে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো খুব কম টাকায় কিন্তু ভালো হোটেলের সন্ধান দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আপনারা বকখালি আসছেন, বকখালি এসে থাকার জন্য হোটেল দরকার, তো সেই রকম ভালো হোটেলে আপনাদের সন্ধান দেব। এসি নন এসি সব রকমই রুমের আপনাদের সন্ধান দেব। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের একটা ভালো হোটেল দেখাবো বলেছিলাম, তো চলে এসেছি হোটেল সূর্যতে। এখানকার রুমগুলো আপনাদের দেখাবো। সত্যিই খুব সুন্দর রুমগুলো, খুব পরিষ্কার। আর এই হোটেল কিন্তু বেশি দিনের না, খুব এই 1-2 বছরের আর কি তৈরি হয়েছে। তো খুব পরিষ্কার আর ঘরগুলো খুব ভালো। আর ম্যানেজার বাবুর সাথে কথা বলে জানবো যে কিরকম রুম ভাড়া, রুমের কি ফেসিলিটি আছে, সমস্ত কিছু। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। এই হচ্ছে হোটেল সূর্য। এর বাইরের দিক থেকে এইরকম লুক, এই যে অনেকটা বড় কিন্তু বাইরের। আর এই দিকটা হলো বকখালি বাস স্ট্যান্ড, খুব কাছে কিন্তু বাস স্ট্যান্ড, আপনারা হেঁটেও আসতে পারেন। আর এখানে টোটো, নিজস্ব টোটো আছে। টোটোয় আপনাদের সার্ভিস দেবে কিনা সেটা ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নেব। তো চলুন। কথা বলে নিই, চলুন। গুড মর্নিং দাদা। মর্নিং। বলছি এই হোটেল সূর্য এটা অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দিন। আমাদের হেনরি বাস স্ট্যান্ড, মানে বকখালি বাস স্ট্যান্ড থেকে হেনরি আইল্যান্ডকে একটা রাস্তা বেরিয়ে আসছে নর্থে। ওই ওই রাস্তা ধরে আমাদের সোজা চলে আসতে হবে। আমাদের হোটেলটা সবার শেষে আছে, বড় বড় লজগুলো ওখানে সামনাসামনি আছে, আমাদের লজটা সবার শেষে। আচ্ছা, আর এখানে কি ফ্যামিলি বা কাপল সবকিছুই অ্যালাউ আছে? ফ্যামিলি কাপল অ্যালাউ, সিস্টেমে অ্যালাউ। যদি 18+ হলে অ্যালাউ, ফ্যামিলি কোনো অসুবিধা নেই। ফ্যামিলি আর কেউ যদি একা আসতে চায়, মনে করুন না, আমাদের সিঙ্গেল পারসনকে অ্যালাউ করা হয় না। আর রুম রেট কত থেকে শুরু হচ্ছে? আমাদের রুম রেট নন এসি 450 থেকে শুরু, আর এসি 950 থেকে শুরু। এই কি প্রাইস সারা বছর একই থাকে? না না স্যার, ওকেশন পিরিয়ড বা মানে সিজন, হ্যাঁ ওকেশন পিরিয়ড এবং ছুটি চাটা থাকলে ওই সময় রেটটা একটু ভ্যারিয়েশন করে। আর কি রকম রুম আছে, মানে এসি নন এসি দুই রকমই রুম আছে? এসি নন এসি ডরমেটারি ডিলাক্স রুমও আছে আমাদের, সব রকম, যে যে প্রাইস আলাদা। আর যদি একসঙ্গে অনেক গ্রুপে আছে, হ্যাঁ সেই ডরমেটারি রুমও আমাদের আছে। আচ্ছা, আর এখানে কি রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে? রান্না করে আমাদের বড় হোটেলের সঙ্গে টাই আপ আছে, ওখান থেকে খাবার আসে, আপনি রুম সার্ভিস পেয়ে যাবেন, বা ওখানে খেতে চাইলে ওখানে ছেড়ে দিয়ে আসবে। আমাদের এখানে না রুম সার্ভিস কোনো চার্জ লাগে না। আচ্ছা, আর আপনাদের এই বাইরে টোটো দেখছি, তো টোটোর কি সার্ভিস দেন আপনারা? মানে সি বিচ থেকে যতবার যাবেন আসবেন আমাদের ছেড়ে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে ওখান থেকে। কোনো চার্জ লাগে না? না, এর জন্য কোনো চার্জ লাগে না, এক্সট্রা চার্জ লাগে না। আর কোনো পোষ্য কুকুর? হ্যাঁ ও এলাও আছে, এগুলো এলাও আছে। আর ওই বাইরের খাবার এলাও করেন? বাইরের খাবার এলাও। আর ড্রাইভার আসলে জায়গা কি ব্যবস্থা আছে? ড্রাইভারের জন্য আলাদা কোনো জায়গা সেরকম ব্যবস্থা নেই, আলাদা রুম নিতে হবে। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে পাশে পার্কিং এর ব্যবস্থা আছে, আমাদের 5-6 খানা গাড়ি পার্কিং একসঙ্গে করা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। একটু রুমগুলো দেখবো। হ্যাঁ দেখুন। এই নম্বরটা হলো রুম সার্ভিস আর টোটোর জন্য। আপনারা রুম সার্ভিস বা রুমের জন্য কিছু চাইলে এই নাম্বারে আপনারা কল করে জানাবেন। আর টোটোর নাম্বারটাও দেওয়া আছে, টোটো লাগলে আপনারা নাম্বারে ফোন করবেন বা নিচে এসে রিসেপশনে বললেও পেয়ে যাবেন। আর টোটোর টাইমটাও দেওয়া রয়েছে। তো এইটা হলো বাইরে থেকে ঢুকছি, আর এই হলো করিডর।
আর এই হলো উপরে যাওয়ার সিঁড়ি, উপরে পরে যাব, নিচের রুমগুলো দেখে নিই। রুম নম্বর 107। আর এই হচ্ছে ঘরের প্রবেশদ্বার। এই যে ঘরে ঢুকলাম, ঢুকতেই দেখতে পাচ্ছি প্রথমে একটা চেয়ার টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে সুইচ বোর্ড, এলইডি টিভি রয়েছে, তার সাথে সেটআপও আছে। এখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। এই হচ্ছে ঘরের লুক। একটা বড় বেড রয়েছে যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন। আর দেখুন চারিদিকে টাইলস দেওয়া, বেশ সুন্দর করে সাজানো। একটা বড় জানালা আর একটা সিলিং ফ্যান রয়েছে, আর এদিকে একটা টিউব লাইট রয়েছে। এই হচ্ছে পুরো বেডটা, অনেকটা বড় কিন্তু। আর এই হচ্ছে ফ্লোর, খুব পরিষ্কার দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে একটা আয়না যেখানে আপনারা সাজুগুজু করতে পারবেন। আর তারই সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটে আছে কোমোড। আর এই হচ্ছে ফ্লোর, বেশ পরিষ্কার দেখতেই পাচ্ছেন আপনারা। একটা বালতি রয়েছে, আর এদিকে শাওয়ার রয়েছে, আর রয়েছে গিজার, তার সাথে জামা কাপড় রাখার জন্য। আর এই রুমটা আপনারা পাবেন মাত্র 450 টাকায়। দেখাবো রুম নম্বর 102। এটা এসি রুম দেখাচ্ছি, একটা গ্রাউন্ড ফ্লোরে তো নন এসি দেখালাম, এবার আপনাদের এসি রুম দেখাচ্ছি। এই হলো ঢুকতেই এইরকম একটা লুক, ঠিক আছে। এখান থেকে শুরু করি, ঢুকতেই এরকম ওয়াল পেয়ে যাবেন, আর রয়েছে ছোট একটা এলইডি টিভি, সেট টপ বক্স আছে, আর এই হচ্ছে একটা চেয়ার টেবিল। আর এখানে বেডের পাশেই রয়েছে সুইচ বোর্ড, এখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। আর এই যে এত বড় একটা বেড রয়েছে, ঠিক আছে, অনেক বড়, এখানেও 3 জন হয়ে যাবে। আর ওই পাশে একটা জানলা রয়েছে, জানলার উপরে এসি, আর রয়েছে ফ্যান, এদিকে রয়েছে একটা টিউব লাইট। এই হচ্ছে ঘরের লুক, এই দেখে নিন একটু ভালো করে। এই হচ্ছে লুক। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, ছোট্ট আয়না, আর ওপাশে একটা এরকম দরজার পাশে এরকম একটা ওয়াল রয়েছে, এখানে হ্যাঙ্গার, এই যে হ্যাঙ্গার জামা কাপড় রাখার জন্য, আর অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, কোমোড, এই হচ্ছে বেসিন, এদিকে বেসিন রয়েছে, আর শাওয়ার, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে টয়লেট, এখানে বালতি মগ পেয়ে যাবেন, শাওয়ারও আছে। আপনারা গ্রাউন্ডে যে এসি রুমটা দেখলেন ওটার প্রাইস হচ্ছে 950 টাকা। এবার আপনাদের আমি সেকেন্ড ফ্লোরের রুম দেখাবো, চলুন দেখি। 201 নম্বর রুম, ঢুকতেই এইরকম বেশ অনেকটা কিন্তু স্পেসিয়াস, অনেকটা কিন্তু জায়গা রয়েছে। এদিকে বেড, এদিকে টয়লেট রয়েছে, আমি সব দেখাচ্ছি আপনাদের একে একে। এটা এসি রুম, এই এসি রুমের ভাড়া হচ্ছে 1250 টাকা। তো এদিকে রয়েছে একটা এলইডি টিভি, এদিকে একটা চেয়ার, ওদিকে ডাস্টবিন, এদিকে একটা চেয়ার আর হচ্ছে টেবিল, আর এত বড় একটা বেড কিন্তু, ঠিক আছে। এখানে 3 জনের আরামসে হয়ে যাবে। আর দুটো জানলা দেখতে পাচ্ছেন, দুটো জানলা রয়েছে, আর তার সাথে কিন্তু অ্যাটাচ আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এই হচ্ছে ব্যালকনি, আপনারা সমুদ্র থেকে স্নান করে আসার পর ভেজা জামা কাপড় কিন্তু এখানে মেলতে পারবেন। এই দেখুন বারান্দাটা, আর একদম এই যে রাস্তার উপর, এই যে ওই দিকের ভিউ দেখতে পারবেন। তো এই হচ্ছে বারান্দাটা, ঠিক আছে। এবার আপনাদের টয়লেটটা দেখাই। এটা কিন্তু দেখুন ঘরগুলো কিন্তু খুবই সুন্দর এই হোটেলের। আর এখানে একটা আয়না রয়েছে, তার পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা এইরকম, কোমোড রয়েছে, এদিকে গিজার, এদিকে রয়েছে শাওয়ার, এই হচ্ছে বেসিন, বালতি, মগ, এই হচ্ছে টয়লেট। আর এখানে একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন জামা কাপড় রাখার জন্য। তো আমি এইরকম একটা লুক দিয়ে দিলাম আপনাদের। এটা এসি রুম 1250 টাকা। আর আপনাদের দেখাচ্ছি ওই সেকেন্ড ফ্লোরেই রুম নাম্বার 208। 208-এর এই হচ্ছে এন্ট্রান্স, এই ঢুকছি, এই যে এরকম দরজা পেয়ে যাবেন এই। আর এখানে কিন্তু ডবল বেড রয়েছে,
আপনারা এখানে যদি গ্রুপে আসেন বেশ কয়েকজন, তাহলে এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। দুটো বেড রয়েছে, আশা করি তিনটে 6জন কিন্তু থাকতে পারবেন। ঠিক আছে, অনেকটা বড়। আর ওপাশে রয়েছে একটা বড় একটা জানালা, আর ওই যে এসি। এদিকে এই বেডের উপরে একটা ফ্যান রয়েছে, এদিকে এই বেডের উপরে ফ্যান রয়েছে। ঠিক আছে, আর এদিকেও দেখুন বন্ধুরা কতটা জায়গা। ঠিক আছে, আমি দরজাটা যদি সরাই তাহলে এই দেখুন কতটা জায়গা রয়েছে। এদিকে আয়না দেওয়া আছে, ডাস্টবিন, এদিকে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, আপনারা লাগেজ জামা কাপড় এখানে রাখতে পারবেন। আর ওই যে ওখানে একটা টিভি আছে, আর এদিকে টিউব রয়েছে, সুন্দর ওয়াল কিন্তু ডেকোরেশন আছে, একটা টেবিল রয়েছে। আর সব থেকে বড় কথা, যেহেতু আপনারা গ্রুপে আসবেন তাই টয়লেট কিন্তু দুটো না হলে হয় না, তাই এনারা দুটো কিন্তু টয়লেট দিয়েছেন। এই একটা টয়লেট, এই একটা টয়লেট, মাঝখানে এখানে সিটিং স্পেস রয়েছে, আবার একটা বড় জানলা রয়েছে। তো প্রথম ওয়াশরুমটা দেখি। এই যে প্রথমে দেখা যায় গিজার, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে। এই ফ্লোরটা দেখুন বেশ পরিষ্কার এবং বাথরুমটা বেশ বড়ই আছে। এদিকে বালতি, বেসিন, এই অবস্থা দেখে নিলেন আপনারা এই প্রথম ওয়াশরুমটা। সেকেন্ড ওয়াশরুমটা আমি দেখাই। সেকেন্ড ওয়াশরুমেও কমোড রয়েছে। এই যে এখানে গিজার দেখতে পাচ্ছি না, তবে এখানে শাওয়ার আছে, এই যে বালতি, এদিকে রয়েছে একটা বেসিন। এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে অনেকটাই বললাম সিটিং এরিয়া, আর তার সাথে রয়েছে এই যে ব্যালকনি। ঠিক আছে, এই ঘরটা অনেকটা বড়, আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। এই যে এখান থেকে বাইরের ভিউটা এই। আর একটা এসি রুম দেখাচ্ছি। এই রুমটা 1050-এর, রুম নম্বর 206। তো এই হচ্ছে বিশাল বড় একটা বেড, আর এই একটা এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এদিকে বড় একটা জানলা, আর রয়েছে এসি। বললাম 1050। তো এই হলো ঘরের ভিউ। ঠিক আছে, এখানেও কিন্তু 3জন হয়ে যাবে। উপরে ফ্যান রয়েছে, এদিকে টিভি, আর এদিক থেকে একটা আয়না রয়েছে। এদিকেও কিন্তু কোমোড রয়েছে, আর গিজার পেয়ে যাবেন, শাওয়ার, এদিকে বালতি, আর এদিকে আছে বেসিন। তো এই হলো টয়লেট। নম্বর 305, এটা সেকেন্ড ফ্লোরের এবার রুম দেখাচ্ছি। এটা একটা ডিলাক্স রুম। এই যে এই হচ্ছে বেড, আর এদিকে গেলে এই একখানা সোফা রয়েছে, সোফার উপরে জানলা, তার উপরে রয়েছে এসি, আর এখানে একটা টেবিল রয়েছে, আর ওইদিকে তো একটা আয়না দেখতেই পাচ্ছেন। আর দেখুন কত সুন্দর কিন্তু সাজানো রয়েছে। এটা কিন্তু ডিলাক্স রুম। ঠিক আছে, এই সিলিং এরকম সাজানো রয়েছে। এদিক থেকে বেডটা এরকম, আর এই হচ্ছে পুরো লুকটা। এদিকে পেয়ে যাবেন একটা হ্যাঙ্গার, আর এদিকেও কিন্তু একটা জানলা রয়েছে। ঠিক আছে, একটা জানলা রয়েছে এদিক থেকে। এই গ্রামের পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। আর তারই পাশে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ডিলাক্স রুমের টয়লেট। এই যে দেখছেন এখানে কোমোড আছে, আর ওদিকে গিজার, শাওয়ার, আর এদিকে আছে বেসিন, বালতি, মগ। ঠিক আছে, অনেকটা কিন্তু স্পেসিয়াস ওয়াশরুমটা, আর কত সুন্দর দেখুন। এইটা এসি নিলে পড়বে আপনার 1550। দেখাচ্ছি রুম নম্বর 308। এটা একটা ডরমেটরি রুম দেখাচ্ছি। আপনারা যদি গ্রুপে অনেকজন আসেন এবং একসাথে থাকতে চান, তাহলে আপনারা এই রুমটাই কিন্তু আসতে পারেন। এখানে 3টে বড় বড় বেড আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অনেক বড় বড় বেড, আর অনেকটা বড় ঘর রয়েছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। আমি এই ভেতর থেকে দেখাই। এই যে এখানে তো 3টে বেড আছে, আর এই পাশে অনেক জায়গা রয়েছে, আপনাদের সব দেখাবো। এখানে একটা ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান, আর ওদিকে একটা এসি রয়েছে, আর একটা অনেক বড় কিন্তু জানালা রয়েছে, আর এদিকে একটা এলইডি টিভি। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে বেড এদিকে, তারপরেও দেখুন কতটা জায়গা রয়েছে, অনেক বড় আপনারা জায়গাও পেয়ে যাবেন। আর এদিকে একটা আয়না,
টেবিল, এদিকে চেয়ার রয়েছে দুটো, ওদিকে ডাস্টবিন, এদিকেও একটা আপনারা জানলা পেয়ে যাবেন। আর এই গ্রুপে আসলে অনেক যেহেতু লোক হবে, দুটো টয়লেট পেয়ে যাবেন, আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। আমি এই টয়লেটটা আগে দেখাচ্ছি। এই হচ্ছে এই যে কোমোড, এদিকে রয়েছে শাওয়ার, জামা কাপড় রাখার জন্য এখানে তো হ্যাঙ্গার রয়েছে, এদিকে বেসিন, বালতি, মগ, আর ফ্লোরটা এরকম। এর পাশের ওয়াশরুমটাও দেখাচ্ছি, এই যে এইখানেও কোমোড আছে, আর এই হচ্ছে বেসিন, এখানেও একটা রড লাগানো রয়েছে। এই হলো কোমোড, বালতি মগ সবই পেয়ে যাবেন। আর তার সাথে একটা বড় কথা হলো এখানটায় একটা রয়েছে বারান্দা। বারান্দার ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন অনেকটা বড় কিন্তু বারান্দা। আর সামনেই এত সুন্দর একটা আপনারা ভিউ পেয়ে যাবেন। ঠিক আছে, ওই দেখুন কত সুন্দর। বলছি দাদা, এটা তো ডরমিটরি রুম, তো এখানে কতজন থাকতে পারবে? এখানে 10 থেকে 11 জন থাকতে পারবে, আর এটা 2050 টাকা ভাড়া। আচ্ছা, তাহলে দেখে নিলেন এবং দাদার মুখ থেকে শুনেও নিলেন আপনারা ভাড়াটা। খুব সুন্দর, কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হলো লুকটা। আর আপনারা এই কমন ব্যালকনিটা কিন্তু সবার জন্য, এই জায়গাটায় আপনারা এসে সবাই বুঝতে পারবেন যারা এখানকার হোটেল রুম নেবেন। তো বন্ধুরা দেখে নিলেন খুব সুন্দর একটা হোটেল, যার রুমগুলো খুবই ভালো, আর এরকম একটা পরিবেশ বকখালিতে। তো চলে আসুন এই হোটেলটায়। এই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।